নমস্কার। ৩ মাসে নির্ধারিত হবে ডিএ-ডিআর, মহার্ঘ ভাতা ক্যালকুলেটর বদলাতে পারে সরকার। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কেন্দ্রীয় বাজেট ২০২৫ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু তার আগেই দেশের কোটি কোটি সরকারি কর্মীকে চমক দিয়ে অষ্টম বেতন কমিশন লাগু করার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই এহেন ঘোষণাকে কেন্দ্র করে সকলের মধ্যে খুশির হাওয়া বইছে, কিন্তু এসবের মাঝেই নতুন করে কেন্দ্রীয় বাজেটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ক্যাবিনেট সচিবের কাছে একটি নতুন দাবি পেশ করেছেন। কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স এর সাধারণ সম্পাদক এস.বি. যাদব ক্যাবিনেট সচিবকে লেখা চিঠিতে মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিএ এবং ডিআর গণনার জন্য ক্যালকুলেটর পরিবর্তন করার অনুরোধ করেছেন। কর্মচারী নেতা জানিয়েছেন যে ডিএ হার নির্ধারণের জন্য গড়ে ১২ মাসের গড় ৩ মাসের সাথে প্রতিস্থাপন করা উচিত। এর অর্থ হলো একটি পরিবর্তনশীল ডিএ সরবরাহ করা উচিত। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা প্রতি ৩ মাস অন্তর প্রকৃত মূল্য বৃদ্ধির জন্য টাকা পাবেন। এর ভিত্তিতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের ডিএ নির্ধারিত হয়। পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আলাদা কনজিউমার প্রাইস ইন্ডেক্স দাবি করা হয়েছে। জানা গিয়েছে, গত ১৭ই জানুয়ারি কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ক্যাবিনেট সচিবকে এই চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, প্রতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল, মে থেকে জুলাই, আগস্ট থেকে অক্টোবর এবং নভেম্বর থেকে জানুয়ারি এই ত্রৈমাসিকে ব্যাংক কর্মীদের ডিএ সংশোধন করা হয়। যাদবের মতে, জানুয়ারিতে দাম বাড়লে ১২ মাস পর আংশিক টাকা দেওয়া হয়। ডিএ গণনা ও পরিশোধ প্রতি ৬ মাসের পরিবর্তে প্রতি ৩ মাস অন্তর করতে হবে। পয়েন্ট টু পয়েন্ট ডিএ দিতে হবে। বর্তমানে ডিএ ন্যূনতম মূল্যে গোল করা হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ ৪২.৯০% ডিএ পাওয়ার যোগ্য হয়, তবে সে কেবল ৪২% ডিএর জন্য অনুমোদিত। কেন্দ্রীয় কর্মচারীরা ৬ মাসের জন্য ০.৯% ডিএ থেকে বঞ্চিত। কেন্দ্রীয় সরকারি কর্মীদের পয়েন্ট টু পয়েন্ট ডিএ দিতে হবে। ব্যাংক ও এলআইসির কর্মীরা পয়েন্ট টু পয়েন্ট ডিএ পান। যাই হোক, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য পৃথক উপভোক্তা সূচক তৈরির দাবি উঠেছে। ভোক্তা মূল্য সূচক গণনা করার জন্য সরকার কর্তৃক ব্যবহৃত ৪৬৫টি বস্তুকে ভিত্তি হিসেবে নেওয়া হয়। যেহেতু এই বস্তুগুলির বেশিরভাগই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করেন না, তাই এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দ্বারা ব্যবহৃত প্রকৃত আইটেমগুলির মূল্যবৃদ্ধির প্রভাবকে বাতিল করে দেয়। যেমন ইলেকট্রনিক জিনিসপত্র প্রতিদিন কেনা হয় না। রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টিভি বা অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম কেবল অনেক বছর পরে কেনা হয়। কেনার পর এগুলোর দাম কমতে থাকে। সরকারি সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠান দ্বারা উপস্থাপিত মুদ্রাস্ফীতির গ্রাফে পার্থক্য রয়েছে। এই ক্ষেত্রে মহার্ঘ ভাতা নির্ধারণের জন্য করা গণনাগুলিও সংশোধন করা উচিত। যাই হোক, এখন দেখার কেন্দ্র সরকার সকলের কথার মান্যতা দেয় কিনা। কর্মীরা প্রকৃত ভাতা পাচ্ছেন যা দাম বৃদ্ধির চেয়ে কম। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আলাদা কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করা প্রয়োজন। কনফেডারেশনের সাধারণ সম্পাদকের মতে, ষষ্ঠ সিপিসির ৪.১.১৩ নম্বর অনুচ্ছেদের অধীনে কমিশনের দৃষ্টিভঙ্গি হল, জাতীয় পরিসংখ্যান কমিশনকে সরকারি কর্মচারীদের কভার করে একটি নির্দিষ্ট সার্ভের সম্ভাবনা অনুসন্ধান করতে বলা যেতে পারে। কর্মচারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের জন্য আলাদা সূচক তৈরি করতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু পয়েন্ট টু পয়েন্ট দিতে হবে এবং ৩ মাস অন্তর সেই ডিএ বৃদ্ধির কথা কিন্তু বলা হয়েছে এবং এই সংক্রান্ত একটি চিঠিও জমা করা হয়েছে। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ প্রদানের এই নিয়মটা পাল্টায় কিনা। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।